সকলে কেমন আছো বন্ধুরা? আশা করি খুব ভালো। আর আমিও ভালো আছি। আমি সীমাস কিচেন থেকে সীমা বলছি। তোমাদের সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। বন্ধুরা, আজকে কিন্তু আমি কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি। আমি একটা অজানা গল্প তোমাদের কাছে শেয়ার করব বলে ঠিক করেছি। এই যে রামনবমী চলে গেল, সেই রামনবমী উপলক্ষে আজকের এই ভিডিওটা। আমরা না রামনবমী মেলাতে গিয়েছিলাম। সেই মেলাতে গিয়ে আমি একটা খুব সুন্দর অজানা গল্প শুনলাম বন্ধুরা। সেই গল্পটা কি জানো? একজন সাধু বন্ধুরা মেলার মধ্যে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করছিলেন রাম কথার অর্থ কী আর তার তাৎপর্যই বা কী। সত্যি জানো, আমি না পুরো ব্যাখ্যাটা খুব ভালো করে শুনলাম। অনেকে অবশ্য এসব পছন্দই করে না, কিন্তু না আমার এইসব পৌরাণিক কাহিনী শুনতে খুব ভালো লাগে বন্ধুরা। সেজন্য আমি মনোযোগ সহকারে পুরো গল্পটা শুনলাম। আর তাছাড়া আমি রামায়ণের গল্প শুনেছি, কিন্তু এই কথাটা আমি জানতাম না যে রাম কথার অর্থ কী আর তার তাৎপর্য কী। তো যাই হোক, আমার শুনে তো ভীষণ ভীষণ ভালো লাগলো। তাই ভাবলাম তোমাদের কাছেও শেয়ার করি। যারা জানো তারা তো জানোই, আর যারা আমার মতন শুনতে ভালোবাসো পৌরাণিক কাহিনী, তাদের উদ্দেশ্যেই আজকে আমি এই ভিডিওটি শেয়ার করতে চলেছি বন্ধুরা। তাহলে চলো মেলা দেখো, আর তার সঙ্গে রামকথার অর্থ কী আর তার তাৎপর্য কী শোনো বন্ধুরা। সাধু বাবাজি বলছেন, রাম শব্দের অর্থ হল আনন্দ, রমণীয়, যা মনকে আনন্দ দেয় বা পর ব্রহ্ম। হিন্দু পুরাণ অনুসারে তিনি বিষ্ণুর সপ্তম অবতার এবং রামায়ণের প্রধান চরিত্র, যিনি রঘুপতি রাঘব রাজা রাম নামেও পরিচিত, যা পবিত্রতা ও আদর্শের প্রতীক। এটি সাধারণত আনন্দস্বরূপ ভগবান বোঝাতে ব্যবহৃত হয়। যোগীরা যার মধ্যে রমণ বা আনন্দ পান, তিনি রাম। সুন্দর, আনন্দদায়ক বা পরমেশ্বর। দশরথ নন্দন রাম, যিনি রাবণকে পরাজিত করে ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন। ইব্রু ও ভারতীয় দর্শনে রাম অর্থ ঈশ্বরের বজ্র বা পরম শক্তি। এবার বলি রামকথার মূল তাৎপর্য কী। রামকথার মূল তাৎপর্য হল নীতি, কর্তব্য, ভক্তি এবং মানবিক আদর্শের প্রতিষ্ঠা। এটি শ্রীরামচন্দ্রের জীবনচরিত, যা সত্যবাদিতা, একনিষ্ঠতা, ত্যাগের মাধ্যমে ব্যক্তিগত ও সামাজিক জীবনে ধার্মিকতা অনুসরণের শিক্ষা দেয়। এটি কেবল একটি পৌরাণিক কাহিনী নয়, বরং মনের শুদ্ধি এবং আভ্যন্তরীণ আলোর জাগরণ ঘটায়। রামচন্দ্রকে মর্যাদা পুরুষোত্তমও বলা হয়, যিনি সকল পরিস্থিতিতে, তা দুঃখ বা সুখ হোক, নৈতিকতা ও কর্তব্য থেকে বিচ্যুত হননি। রাবণের ওপর রামের বিজয় অন্যায়ের উপর ন্যায়ের জয়কে নির্দেশ করে। রামকথা ভক্তির পথ প্রদর্শন করে, যেখানে অটল বিশ্বাস ও ঈশ্বরের প্রতি সমর্পণই মুক্তি। রামের জীবন কাহিনী মানুষকে নিজেদের ভুল ত্রুটি বুঝতে এবং মনকে নিষ্কলঙ্ক করতে অনুপ্রাণিত করে। রামায়ণে বর্ণিত ত্যাগ ও প্রেম পারিবারিক ও সামাজিক বন্ধনকে মজবুত করার শিক্ষা দেয়। সংক্ষেপে, রামকথা হল নিজেকে জানার এবং সঠিক পথে
চলার একটি আধ্যাত্মিক নির্দেশিকা। সাধু বাবাজির পুরো গল্পটাই বন্ধুরা তোমাদের কাছে শেয়ার করলাম। কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লাগে আর যদি খারাপও লাগে আমার কমেন্ট বক্সে একটু জানিয়ে দেবো বন্ধুরা। তাহলে পরবর্তীতে আমি এরকম গল্প তোমাদের আরও শোনাতে আগ্রহী হবে বন্ধুরা। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিয়ে আমার পাশে থেকো বন্ধুরা। আর পুরাতন বন্ধুরা যারা আমার বন্ধু হয়ে আছো তাদেরকে জানাই আমার অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা।